চরকডাঙ্গা ক্ষুদ্র গ্রাম। পৌষ সংক্রান্তি উপলক্ষে বড় মেলা হয়। অনাদিবাবু সেকেলের বনেদি জমিদার, ক্যাম্পাসহাটির বিখ্যাত জমিদার বংশের ছেলে। বর্তমানে অবশ্যই সে প্রাচীন গৌরবের কিছুই অবশিষ্ট নেই। বহু শরিকে জমিদারি ভাগ হয়ে গিয়েছে। কোনো রকমের ঠাট বজায় রেখে সংসার চলে। অনাদিবাবু প্রথম যৌবনে ফুর্তি করতে গিয়ে অন্তত ১,০২৫ টাকা উড়িয়ে দিয়েছেন। বর্তমানেও একটি রক্ষিতার পেছনে এই দুরবস্থার মধ্যেও মাসে ৩০টি টাকা দিতে হয়। লেখাপড়া বিশেষ কিছু জানেন না, বড় লোকের ছেলে, ফুর্তিটাই চিরকাল বুঝে এসেছেন। আজকাল অর্থের অভাবে অন্য সব ছেড়ে দিয়ে আফিং ধরতে বাধ্য হয়েছেন। অনাদিবাবু সম্প্রতি চরকডাঙ্গার মুখুজ্জে বাড়ি এসেছেন বেড়াতে। হরিচরণ মুখুজ্জে তিনি হলেন দূর সম্পর্কের ভগ্নিপতি। পৌষ সংক্রান্তির মেলা তখন বসেছে। একদিন অনাদিবাবু মেলায় বেড়াতে গেলেন বিকেলে। একটি অশ্বত্থ তলায় অনেক লোক ভিড় করেছে দেখে ডিঙি মেরে উকি দিয়ে দেখলেন ভিড়ের কেন্দ্রস্থলে অরগুটির জুয়া খেলা চলছে। একটা বাটিতে হাড়ের ছোট্ট গুটি, তার গায়ে ১ ফোঁটা থেকে ৬ ফোঁটা পর্যন্ত খোদাই করা, ঘুরিয়ে দেওয়া হয়। আর সামনের একটা কাপড়ে ওই রকম ফোঁটা থেকে ৬ ফোঁটা ঘর আঁকা আছে। টাকা পয়সা যে ঘরে ইচ্ছে রাখো, গুটি ঘুরিয়ে জুয়োর মালিক একটি বাটি চাপা দেবে। তারপর গুটি আপনা আপনি থেমে যখন পড়ে যাবে, তখন ঢাকা খুলে যদি দেখা যায় যে চিহ্নটি পড়েছে সেই দাগে অমুক অমুকের টাকা আছে, তখন তাদের টাকার ৪ গুণ ফেরত দেওয়া হবে। এই হলো মোটামুটি খেলার ব্যাপারটা, পাশার সংক্ষিপ্ত সংস্করণ। অনাদিবাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ দেখলেন খেলাটা। অনেক নিরীহ চাষা, গ্রাম্য লোক, এমনকি বালকেরা পর্যন্ত খেলে পকেটে বা ট্যাকে যা কিছু এনেছে সব খুইয়ে চলে যাচ্ছে। জিততে বড় একটা কাউকে দেখলেন না। একবার যদি বা জেতে, তবে পরের কবার উপরি উপরি হারে। সিকি, দুয়ানি, পয়সা ও টাকা জুয়ারির সামনে ক্রমেই উঁচু হয়ে উঠছে। অনাদিবাবু দাঁড়িয়ে দেখে দেখে বললেন, তা হ্যাঁ হ্যাঁ বাবু, আমি খেলতে পারি? জুয়ারি অনাদিবাবুর বেশভূষা দেখে মোটা শিকার ঠাউরে সসম্ভ্রমে বললে, আগে হ্যাঁ, অনায়াসে খেলুন না বাবু, খেলুন। অনাদিবাবু পকেট থেকে একটা টাকা বের করে ২ ফোঁটা আঁকা ঘরে ফেলে দেন। লোকটি বলে, বাবু কোন ঘরে? দুরি। তিরি? বলছি দুরি, তুমি বলছো তিরি। থাক ওখানে। ঢাকনি তুলে দেখা গেল দুরির দান। জুয়ারির মুখ আর ততটা উজ্জ্বল রইল না। ৪টি টাকা অনাদিবাবুর দিকে এগিয়ে দিয়ে কাষ্ঠ হাসি হেসে বললে, বাবু জিতলেন। হ্যাঁ হ্যাঁ, তো জিতলাম। আরও কিছুক্ষণ কেটে গেল। অনাদিবাবু আর খেলছেন না দেখে জুয়ারি বললে, খেলুন বাবু। অর্থাৎ ৪টি টাকা জিতে পালিয়ে না যান। আবার খেললেই ও কটি টাকা জিতে তো নেবেই, বরং আরও। খেলুন বাবু। অনাদিবাবু মৃদু হেসে বললেন, না বাবু, আর খেলছি নে, তোমরা খেলো। না, খেলুন খেলুন। বেশ, খেলি তবে। এই ৪ টাকা ওই পঞ্জুরিতে ফেলো। দান পড়ল পঞ্জুরিতেই। ১৬ টাকা আর ওই ৪ টাকা, ২০ টাকা জিতলেন অনাদিবাবু। জুয়ারির কাষ্ঠ হাসি কাষ্ঠোত্তর হয়ে উঠেছে। সে টাকা কটা এগিয়ে দিয়ে বললে, নিন বাবু। এই বাবু এবারও জিতলেন। ২-৩ দান কেটে গেল। খেলছেন না আর অনাদিবাবু। জুয়ারি বললে, বাবু খেলবেন না? খেলুন খেলুন। একটা সিগারেট ধরিয়ে অনাদিবাবু বললেন, আবার খেলবো? খেলবেন না কেন? খেলুন খেলুন। আচ্ছা, এই ৫০ টাকা ওই ছক্কার ঘরে রাখো। দান পড়ার শব্দ হলো বাটির ঢাকনির মধ্যে।
ঢাকনি ওঠানো হলো। ছক্কার ঘরের দান। 250 টাকার নোট গুনে গুনে জুয়ারি দেয় অনাদিবাবুর হাতে। হাসি না, তার মুখে হাসি আর নেই। যারা খেলছিল, পাড়াঘাইয়ের চাষা ভুষো গেঁয়ো লোক, এত টাকা একসঙ্গে বাজি ফেলা বা জেতা তারা দেখেনি। একটা লোক যে এরকম জিততে পারে তাও তাদের কোনো ধারণা নেই। ওরা বিস্ময়ে হাঁ করে চেয়ে রইল অনাদিবাবুর দিকে। বাবু খেলুন। আবার খেলবো? হ্যাঁ খেলুন না। অনাদিবাবু কিছুক্ষণ পরে 250 টাকার নোটের বান্ডিলটা পুনরায় ছক্কার ঘরে রেখে দিলেন। তখন অন্য সব লোকের সিকি দুয়ানির খেলা বন্ধ হয়ে গিয়েছে। সবাই হাঁ করে চেয়ে আছে অনাদিবাবুর দিকে। জুয়ারি বললে, 250 খেলবেন বাবু? হ্যাঁ। জুয়ারি একটু অস্বস্তি বোধ করলে। একটু পরে যখন দান পড়ল তখন তার চোখ ঘোলাটে হয়ে গেল, মুখ ফ্যাকাশে হয়ে গেল। ছক্কার দান পড়েছে। ওর ধাক্কায় 1200 টাকা জিতে গেলেন অনাদিবাবু। সকলের চোখ বড় হয়ে উঠেছে বিস্ময়ে। তখনই আবার খেললেন অনাদিবাবু। 1200 টাকাই পোয়ার ঘরে, অর্থাৎ 1 ফোঁটা আঁকা ঘরে রাখলেন। জুয়ারির মুখ উজ্জ্বল হয়ে উঠল। পোয়ার দান সাধারণত পড়ে না। এইবার ভগবান মুখ তুলে বোধহয় চাইলেন, নয়তো জুয়ারি সর্বশান্ত। বাবু এইবার ভুল করে বসেছেন বোধহয়। এই ভুলেই চাল মাত হবে নিশ্চয়। দুরু দুরু বক্ষে জুয়ারি ঢাকনি তুলল। তুলেই চক্ষু স্থির। এক চক্ষু দৈত্যের মতো গুটির সঙ্গে একটি মাত্র ফোঁটা ওর দিকে চেয়ে আছে। ওর গা ঝিমঝিম করে মাথা ঘুরে উঠল। গা বমি বমি করল। চোখে কিছু দেখতে পেলে না কিছুক্ষণ। 4800 টাকা জিতেছেন অনাদিবাবু। অনাদিবাবু হাত বাড়িয়ে বললেন, দাও। জুয়ারি পাংশু মুখে বললে, বাবু আমার কাছে আর কিছু নেই হুজুর। এই দেখুন গেজে গোটা কত খুচরো টাকা সিকি দুয়ানি পড়ে আছে। সকলে রাগে চিৎকার করে উঠল। তা হবে না, বাবুর টাকা ফেলে কথা কও। ওদের 2-10 আনা জিতে নিয়েছে জুয়ারি। আজ 2 দিন অনেক পয়সা জিতেছে ও। সকলেরই রাগ আছে ওর ওপর। টাকা ফেলো, সোজা কথা। বাবুর টাকা মিটিয়ে দিয়ে তারপর তুমি যা করার করো। শালা, আজ তোমার একদিন কি আমাদের একদিন। জুয়ারি অনাদিবাবুর পা ধরে বললে, গরিব মরে যাব বাবু, মাফ করে দেন। 20-30 টাকা রেজগি পড়ে আছে, মরে যাব বাবু। হাজারি টেরা 2 দিনে 1.5 টাকা হেরে গিয়েছিল। সে সকলের আগে চিৎকার করে বলে উঠল, ওসব হবে না বলে দিচ্ছি। টাকা ফেলে তবে কথা কইবে। আমাদের সর্বশান্ত করে নিয়েছো না তুমি? তোমায় অল্পে ছাড়বো ভেবেছো? টাকা না দিলে তোমার হার এক জায়গায়, মাস এক জায়গায়। খুব যখন একটা হইচই শুরু হয়েছে তখন সবাই মিলে জুয়ারিকে ধরে বসলো। চলো বাবুর কাছে, চলো। তোমার চালাকি বের করে দিই একেবারে। গ্রামের জমিদার হরিচরণ মুখুজ্জের কাছে ওকে ধরে নিয়ে গেল উন্মত্ত জনতা। অনাদিবাবুর ভগ্নিপতি তিনি, আগেই বলা হয়েছে। তিনিও লোকটি যথেষ্ট প্রজাপীড়ক ও স্বার্থপর। মদে তিনিও অনেক টাকা উড়িয়েছেন। লেখাপড়া সামান্যই জানেন, তবে কথায় কথায় ইংরেজির বুকনি দেন। হরিচরণ বললেন, ব্রাদার, এ আবার কি কাণ্ড দিয়ে বসে আছো? কিরে, ব্যাপার কি? জুয়ারি কিছু উত্তর দেবার আগে টেরা হাজারি এগিয়ে গিয়ে হাত জোর করে সব বুঝিয়ে দিলেন। 5,000 টাকা বাবু ও এখন দেবে, তবে ওকে ছাড়ুন। আমরা যদি হারতাম তবে ও কি ছাড়তো? হ্যাঁ, বাবু জিতেছেন, বলিহারি খেলা বটে বাবুর। আমরা তাজ্জব একেবারে। যা ফেলেন তাতেই দান পড়ে। আমাদের মুখে তো রা নেই একেবারে। এখন টাকার বান্ডিল জিতেছেন, ও বেটা এখন হাতে পায়ে পড়ছে। বলি 1200 টাকা যদিও জিততো তবে নিত না। যদি বলি। হরিচরণবাবু টেরা হাজারিকে ধমক দিয়ে থামিয়ে অনাদিবাবুকে বললেন, কি বলো ভাই, তোমার যা ইচ্ছা তুমি করো, যা হয়। অনাদিবাবু জুয়ারিকে ডাকলেন।
সে বেজায় ভয় খেয়ে গিয়েছে উন্মত্ত জনতার গতিক দেখে। বেচারি নবমীর পাঠার মতো কাঁপছে। সে হাত জোর করে এগিয়ে গেল। অনাদিবাবু বললেন, নাম কি? আগে গজাধর লস্কর। বাড়ি? আগে বাবু হুগলির ঘুঁটে বাজারে আমার। হরঘুটি খেলা শিখেছো কার কাছে? আগে করিম বস্কো সর্দার ছিল, বড্ড ভারী জুয়ারি গেরোর। তাই তিনি আমার গুরু। আমি 7 বছর তার সাগরেদি করি। গরু মারা বিদ্যে হয়েছে? আগে যা বলেন। গজাধর নস্কর চুপ করে রইল। এখন কোনো রকমে এসে পরিত্রাণ পেলে বাঁচে, কথা আর সে কি কইবে। অনাদিবাবু বললেন, চাষাভূষো সর্বনাশ করে বেড়াও, এই খেলার কোনো অভিসন্ধি তুমি জানো না? না আগে না না, শোনো, তুমি কিছু জানো না এই খেলার? কখনো এ খেলা খেলো না? দেখবে? এই দেখো, হরঘুটি নিয়ে এসো। টেরা হাজারির দল ও ভোরগুটি খেলার বাটি, ভোর, 1-2 আঁকা তেরপলের চটখানা পর্যন্ত বাজেয়াপ্ত করে নিয়ে এসেছিল। ওরা বললে, এই যে বাবু। ঘুটি ঘোরাও, ঘুরিয়ে ঢাকনি চাপা দাও। গজাধর নস্কর তাই করলে। একটু ঘুরে গুটি পড়া শব্দ হলো ঢাকনির মধ্যেই। তুমি তো মস্ত ওস্তাদের সাগরেদ, শব্দ শুনে বুঝতে পারলে কি দান পড়েছে? আগে না, আমি শুনিনি তেমন ভালো করে। আমি বলছি, তিরির দান পড়েছে, তুলে দেখো। গজাধর ঢাকনি তুলে ফেললে। সমবেত জনতা সব বিস্ময়ে চেয়ে দেখলে ঠিক 3 ফোঁটার দানই পড়েছে বটে। অনাদিবাবু বললেন, শব্দ শুনে তুমি কই বলো এবার, ঘোরাও, চাপা দাও। গুটি পড়ার শব্দ হলো। গজাধর কান পেতে শুনলে। বলো কত দান পড়েছে? আগে ছক্কা। না, চৌকো, তোলো ঢাকনি। গজাধর ঢাকনি তুললে সমবেত জনতা হুমড়ি খেয়ে পড়ল দেখতে। চৌকোর দানই বটে। অনাদিবাবু মৃদু মৃদু হেসে বললেন, দেখলে? আচ্ছা, আবার বলো, ঘোরাও ঘুটি, চাপা দাও। মন্ত্রমুগ্ধবৎ সবাই চুপ করে আছে। গুটি পড়া তো দূরের কথা, সূচ পড়লেও তার শব্দ শোনা যায়। অনাদিবাবু বললেন, কত দান পড়লো? আগে শব্দ শুনে আমি বলতে পারবো না, আমার ওস্তাদও বলতে পারতেন না, কখনো শুনিও নি। শব্দ শুনে কি দান পড়েছে তা বোঝা যায়? যায় না? তবে আমি বলছি কি করে, তিরির দান পড়েছে, ঢাকনি তোলো। ঢাকনি তোলা হলো। গলা লম্বা করে সবাই চেয়ে দেখলে তিরির দানই পড়েছে বটে। আশ্চর্য! গজাধর নস্কর হাত বাড়িয়ে অনাদিবাবুর পায়ের ধুলো নিয়ে বললে, আপনি বাবু বড় ওস্তাদ, মাফ করুন আপনার সঙ্গে খেলার জন্য। আপনার পায়ের ধুলোর যোগ্যী নয়, আপনি ওস্তাদ, আমি সাগরেদ, চরণে রাখুন বাবু। অনাদিবাবু মৃদু হেসে পকেট থেকে আগের জেতা সেই 1200 টাকা বের করে দিয়ে বললেন, এই নাও, নিয়ে যাও তোমার টাকা। সে কি, 5000 টাকা গেল, আবার সাবেক 1200 টাকাও ফেরত? এ কী রকম? টেরা হাজারি সকলের আগে বলে উঠল, বাবু, অমন করে ওকে নাই দিলে আমরা যাব কোথায়? ও বেটা এ কদিন অনেকের সর্বশান্ত করেছে। আরে সর্বশান্ত করবে কি করে? খেলেন তো সব 1 পয়সা 2 পয়সা, বড় 2 আনা 4 আনা। তা যাই খেলুক, তুমি সব ফতুর করেও নাওনি। হরিচরণবাবু ধমক দিয়ে বললেন, চপ। যাও, আজই ফরঘুটি তুলে এখান থেকে চলে যাও। চাষা ঠকিয়ে আর তোমাকে এখানে আয় করতে দেব না। বেশ, চলে যাও, ক্ষতি নেই, কিন্তু আমাদের যাত্রার জন্য 200 টাকা চাঁদা দিয়ে যাও। আরো 2 রাত যাত্রা হবে এখানে। বহুত আচ্ছা, বাহ। হরিচরণবাবু ধমক দিয়ে বললেন। চপ। পরে গজাধরের দিকে হাত বাড়িয়ে বললেন, দাও 200 টাকা। গজাধর টাকা গুনে দিয়ে বাবুদের পায়ের ধুলো নিয়ে খড় গুটি বগলে করে প্রস্থান করল।